জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল আছেন বলে দাবি করেছেন দলের প্রেসিডিয়াম ও ভাই জিএম কাদের। তিনি বলেন, মহাসচিব ও চেয়ারম্যানের মুখপাত্র ছাড়া আর কারো বক্তব্য দলের নির্দেশনা নয়। এদিকে বিকেলে দলের বিশেষ কাউন্সিলে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেন, সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন ঢাকা কেন্দ্রিক সরকারে পরিণত হয়েছে। অন্যদিকে সম্মেলনের শুরুতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার কাজী ফিরোজ রশিদের দেওয়া বক্তব্য এরশাদের নয় দাবি করে দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বলেন, দলের চেয়ারম্যানের অনুমোদিত ব্যক্তি ছাড়া আর কেউ নীতি নির্ধারণী বক্তব্য দেওয়ার সুযোগ নেই। উনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে উনি যেটা পূর্বে যে সিদ্ধান্তে ছিলেন সেই সিদ্ধান্তে এখন উনি অটল আছেন। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির একাংশের বিশেষ কাউন্সিলের আগে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হয়। সম্মেলনের শুরুতে কাজী জাফর আহমেদকে চেয়ারম্যান ও গোলাম মসিহকে মহাসচিব করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতির বক্তব্যে কাজী জাফর আহমেদ বলেন, বিরোধী দলের চলমান আন্দোলনে তার দল যুগপৎভাবে অংশ নেবে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পিপলস রিপাবলিক অব বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি পিপলস রিপাবলিক অব ঢাকা সিটি তার প্রধানমন্ত্রী। অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আজকে ঢাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোটারবিহীন নির্বাচনে গোটা দেশকে বিশ্বসভায় কলঙ্কিত করা হয়েছে বলে মনে করেন সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারা। জাতীয় পার্টি যদি সত্যিকার অর্থে গত 1-2 বছর মানুষের পাহারাদার হতো, তাহলে বাংলাদেশের এই নির্বাচনী নাটক আমাদের দেখতে হতো না। এই সরকার গত 5 বছরে বিরোধী দলের একটি দাবিও মানে নাই, একটি কথাও বলে নাই। এর চেয়ে অগণতান্ত্রিক কিছু হতে পারে? একাদশ সংসদ নির্বাচন নয়, বরং আসন্ন 10ম জাতীয় সংসদ নির্বাচনে সব দলে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টির জন্য সংলাপের উপর জোর দেন বক্তারা। অপরাধীদের ধরেন, বিচার করেন, গুলি করছেন কেন? মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। অপরদিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন কাজী জাফর আহমদকে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে না দেয়ায় তিনি গোপন ক্যামেরায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে দলের চেয়ারম্যানকেই পাল্টা বহিষ্কারের কথা জানান। প্রেসিডেন্ট বৈঠক ডাকলেন না, পুরে এসে জুড়ে বসে জাতীয় পার্টিতে ঢুকলেন, তাকে সরল বিশ্বাসে আমরা চেয়ারম্যান করলাম। এরশাদ সাহেব আমাকেও করছে, আমি দলের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ করা নিজ দায়িত্ব মনে করেই নিজ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন দলের এই প্রেসিডিয়াম সদস্য। মাহমুদ হাসান, 21